को लेकर रानीगंज थाना परिसर में एक विशेष कार्यक्रम का आयोजन किया गया, जिसमें ज़रूरतमंद महिलाओं को साड़ी वितरित की गई। यह पहल रानीगंज थाना द्वारा सामुदायिक सौहार्द को बनाए रखने और त्यौहार की खुशियों को साझा करने के उद्देश्य से की गई। इस कार्यक्रम में आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के डीसी सेंट्रल ध्रुव दास, एसपी सेंट्रल 2 विमान कुमार मिध्रा, रानीगंज थाना प्रभारी विकास दत्ता, बल्लभपुर चौकी के प्रभारी सोमेन बनर्जी, पंजाबी मोड़ चौकी के प्रभारी करतार सिंह, निमचा चौकी के प्रभारी मलय दास समेत कई पुलिस अधिकारी उपस्थित रहे। रानीगंज थाना प्रभारी विकास दत्ता ने कहा कि पश्चिम बंगाल में सभी धर्मों के लोग मिलजुल कर त्यौहार मनाते हैं और इसी परंपरा को आगे बढ़ाते हुए रानीगंज थाना की ओर से महिलाओं को साड़ी वितरित की गई। उन्होंने बताया कि इससे पहले दुर्गा पूजा के अवसर पर भी इसी तरह का कार्यक्रम आयोजित किया गया था और भविष्य में भी इस तरह के सामाजिक कार्य जारी रहेंगे। उन्होंने सभी को ईद की शुभकामनाएं देते हुए आशा जताई कि रानीगंज में हमेशा की तरह इस बार भी ईद का पर्व शांतिपूर्ण और सांप्रदायिक सौहार्द के साथ मनाया जाएगा। माननीय ডিসিপি সেন্ট্রাল স্যার, উনি যদিও স্যারকে আমি আগে বলিনি, এটা আমার সৌভাগ্য বা আমাদের থানার সৌভাগ্য। আমরা ভেবেছিলাম যে নিজেরাই করে নেবো, স্যার কাজের ব্যস্ত মানুষ, আজকে তো এমনি আমাদের দিকে ভিজিট করতে আসছিলেন থানাতে, তখন বললাম স্যার একটু চলুন, দু একটা শাড়ি আমাদের হাতে তুলে দেন, আমাদের ভালো লাগে। আর আপনারা যে আমাদের কাছে এসছেন ঈদ উপলক্ষে আজকের এই বস্ত্র বিতরণী অনুষ্ঠান, আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। খুব রোদ্দুর, খুব হিট, সবার আপনাদের খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমরা আমাদের বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, আমরা খুব তাড়াতাড়ি মেন প্রোগ্রামে চলে যাব। আপনাদের ঈদের আগাম শুভেচ্ছা রইল, খুব ভালো কাটুক, পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে খুব আনন্দ করুন। আমরা সবসময় আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, আইসি রানীগঞ্জ এবং তার পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রোগ্রাম করার জন্য। আপনারা জানেন যে আমাদের যে বড় বড় উৎসবগুলো আছে, সেই যে ধর্মেরই হোক না কেন, সেই সময় আমরা প্রত্যেকেই এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকি। আমাদের এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করার উদ্দেশ্য একটাই, যে আমরা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন আছি এবং পশ্চিমবঙ্গের একটা রীতি বলতে পারেন যে আমাদের যে কোনো আনন্দ উৎসব আমরা আমাদের পরিবার পরিজন প্রতিবেশী প্রত্যেকের সঙ্গে শেয়ার করা। তো এইরকম একটা প্রচেষ্টা, এই আইসিকে ধন্যবাদ আবার জানাচ্ছি যে ছোট্ট একটা টোকেন গিফট আপনাদের হাতে তুলে দেওয়া, এবং তুলে দিলে আমাদেরও ভালো লাগবে এবং আপনারাও আশা করি খুশি হবেন। শেষে আপনাদের আবার বলছি, আপনাদের ঈদের দিনটি কালকে ভালোভাবে কাটুক, আমরা প্রত্যেকের রাস্তায় থাকবো, কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। সময় করেছি, আমরা বাংলার মানুষ, বাংলায় যারা জনগণ আছে, সে হিন্দু মুসলিম খ্রিস্টান, এর মধ্যে কোনো তফাৎ আমাদের কাছে থাকে না। দুর্গাপুজোর সময়তেও করেছিলাম, শাড়ি কম্বল দিয়েছিলাম, তারপরেও দিয়েছি, তার মধ্যে মুসলিম হিন্দু সবাই ছিল। এবারে স্পেশালি যেহেতু সামনে কালকে ঈদ, তো আমরা আমাদের তরফ থেকে আমাদের থানার লোকেদের কাছে কন্ট্রিবিউশন নিয়ে যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমরা 500 টাকা কেবল মহিলাদেরই কেবল শাড়ি দিলাম, হ্যাঁ। এবং ওই কালকে যাদের ঈদ আছে ওনাদের, যারা গরিব, যারা কিনতে পারবে না, সামর্থ্য নেই, তাদেরকে খুঁজে থানা এলাকারই সমস্ত কাল ঈদ উপলক্ষে কি শুভেচ্ছা দেবেন? ঈদ উপলক্ষে শুভেচ্ছা, যারা সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় থাকে, সবাই যেন সুস্থ থাকে এবং নিজেদের মধ্যে যেন আপস নিয়ে নিজেদের ভাইচারা যেটা আছে, ভ্রাতৃত্ববোধ, সেটা যেন ঠিকঠাক কায়েম থাকে এবং রানীগঞ্জ শহরটা যেন আগের মতন যেমন ছিল প্রতিবারের মতন এবারও ঈদ হোক, সামনে রামনবমী হোক, সবাই সুস্থ সুন্দরভাবে পালন করবে, কোনো বিভেদ ছাড়া, কোনো বৈষম্য ছাড়া, কোনো সাম্প্রদায়িক উস্কানি ছাড়া, মানে সাম্প্রদায়িক
ইয়েটাকে বার্তাটাকে ঠিক রেখে মানে যাতে করে অন্য কোনো শক্তিগুলো যাতে কিছু করতে না পারে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে যাতে অক্ষুণ্ণ থাকে, সেটাই হচ্ছে আমাদের মেন বার্তা। আর কিছু না। চাকরি করতে আসি আমরা বাইরে থেকে, আমরা চাই যেখানে চাকরি করি সেখানে পরিবেশ সুস্থ থাকে। আমরা চাই বাংলার যে পরিবেশ, বাংলার যে ঐতিহ্য, সেটা যেন ঠিকঠাক বজায় থাকে।